वो शहरे मुक़ाबा जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोले ना सुभान अल्लाह। আরেকটু জোরে হবে না? কত লাট সাহেব দেখেছো চেয়ারে উপরে উঠে পাল্লা চাচ্ছে, তোদের থেকে বড় বড় ভাইরা নিচে বসে আছে। আয় সামনে, সামনের দিকে আগিয়ে আয়। বসগরে মুকাবা जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा बॉक्स से साउंड बढ़ा, बॉक्स से साउंड बढ़ा मिसिंग। बसगरे मुक़ाबा जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। अरे जोरे बोलबे ना, তোমরা একটু আগে চলে এসো। আবার হাত দাও, বস চুপ করে। হ্যাঁ বসগরে মুকাবা जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मुकाबत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। जिहादे मुकाबत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। बसगरे मुक़ाबा जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। अरे जोरे बोलबे ना। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। बसगरे मुक़ाबा जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে বলবে না? তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের জন্য নানা নয়নে ওঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে বলবে না? তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা দেখবেন এরা কিছু মানুষ আছে পাকামো করতে করতে এরা মক্কা শরীফে যে পাকামো করে, আছে না নাই? অনেকে মক্কা শরীফে যে মশলা মারে। আমাদের মক্কার আমাদের উমরার আরকান তো 4টে। কেউ উমরা করতে গেছে, উমরার আরকান 4টে। এরাম পড়া, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দেয়া। কটা হলো? 4টে। যে কেন আমরা মদিনায় যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছে যারা এরকম ভাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাতল ইয়ালাম লাম্পার, অনেকে দুবাই গিয়ে এরকম ভাবে এরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা
লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে কাবা শরীফ তওয়াফ করে চলে যায় বান্দা খানা মনে মনে করে আল্লাহ পাক আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, জীবনে কি আর কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না। এই নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় যারা কাবাকে প্রথম দেখলো আমার আল্লাহর কাছে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন বান্দা কাবাকে তওয়াফ করে সাফা মারওয়া সাই করে বান্দা কাবাকে তওয়াফ করে আস্তে আস্তে করে বান্দাখানা এরকম ভাবে বান্দাখানা মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা জমজমের পানিকে একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এরকম করতে লাগে। এরকম করতে করতে বান্দা 7 চক্কর শেষ হয়ে যায়, মাথার চুল ফেলে দেয়। তারা বলে আমাদের উমরা তো মিটে গেল, কেন মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছেন, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনের দিকে মুখ করে, নবী আমার মসজিদে কিবলাতাইনে মসজিদুল আকসার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়ছিলেন। নবী আমার নামাজ পড়তে পড়তে বলে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তুমি সিজদা থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আল্লাহ নবী মদিনা শরীফ থেকে এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, নবী বলেছেন কেউ যদি কাবা থেকে এরকম ভাবে কাবা শরীফ তওয়াফ করে মদিনায় এসে আমি নবী আমাকে সে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিই। কেউ যদি মদিনায় আসে আমি নবী আমাকে সালাম দেয়, আমি নবী আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়লো, সে জানো 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিখানা আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। তাহলে ভাবো 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদুল আকসা যেটা কোথায় অবস্থিত জোর করে বলবে তো? ফিলিস্তিনে। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যেটা হলো জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজার নামাজ। এক লোকের 11টা ছেলে মারা গেছে, পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, সাংবাদিকরা এসে জিজ্ঞেস করছে তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো, ব্যাপার কি? বলছে আমার 11টা ছেলে মরে গেছে তো কি হয়েছে, কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। কটা? 11টা। ভাই এখন বিচার ঠিক হয়? কথা বলে না, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এখন বিচার ঠিক হয়? টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। ওমরে ফারুক একদিন একটা ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া ইহুদির কাছ থেকে টাকা দিয়ে দিয়েছে, ওমর ঘোড়া নিয়ে চলে এসেছে। কিছু দূর ঘোড়াটা নিয়ে যায়, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। ওমর বলে তুমি তোমার ঘোড়া ফেরত লাও, আমাকে টাকা ফেরত দাও। বলছে না এখন তো টাকা আমার, ঘোড়া আপনার। বলছে না আমি ওইসব কোনো কথা শুনতে নারাজ। ওমর বলছে চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? কাজী সুরাই। আর ওমর ছিলেন খলিফাতুল মুসলিমিন। কাজী সুরাই বলে ওমর আজকে যদি বিচার করি বিচারের রায় আপনার বিপক্ষে চলে যাবে। কার বিপক্ষে যাবে?
কথা বলো হযরত ওমর বলছে ঠিক আছে, বিচারের রায় হলো, কাজী সুরাই ওমরের বিপক্ষে বিচার দিয়ে দিলেন। ওমর ফারুক রাজ দরবারে যে বলছে কাজী সুরাই নিশ্চয়ই হক বিচারপতি, তাই আমার বিচার ঠিক করেছে, যাও আজকের দিনে আমি ওমর কাজী সুরাইর প্রমোশন বাড়িয়ে দিলাম। আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। এখন বলো তো ভাই, আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে? ঠিক করে বলো। এখানেও দুটো দল হয়ে যাচ্ছে, একদল বলছে ধৈর্য, একদল বলছে নামাজ। শুনেন, আগে ধৈর্য তারপরে নামাজ। ধৈর্য না থাকলে নামাজ হবে? হবে না। আগে ধৈর্যর দরকার, তারপরে নামাজ। আগে সবর আনতে হবে, তারপরে নামাজ। সবর না থাকলে নামাজ হবে? কথা বলেন, জোরে বলো। কোনদিন হবে না। আগে ধৈর্য আনো, তারপরে নামাজ। ভাই কুরআনে আল্লাহ নামাজের কথা 82 জায়গায় বলেছে। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছে। আরেকটু জোরে বলো। কত জায়গায়? ভাই 90 জায়গায়। সবরের কথা কত জায়গায়? আর নামাজের কথা 82 জায়গায়। হযরতে আলী কাছে একটা যুবক আসলেন, সে প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে এসেছে, নবীর দরবারে এসে বলছে হুজুর, নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। নবীর কে হয়? বলো বলো। আলী কে হয়? নবীর জামাই। আলীর সঙ্গে দেখা। আলী এসে জিজ্ঞেস করছে কি ব্যাপার? বলছে আলী, আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসেছে, নবীর দরবারে এসে বলছে হুজুর, কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে নাকি আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী, তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। কি দিবে? আলী নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। আর এখন নামাজে দুনিয়ার কথা চিন্তা করছে। নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে হাসে। কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি। আল্লাহ নবী বলছে বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক, তবে মানুষকে বুঝিয়ে বলো কোন আলী, তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ। আমি এটা বুঝাতে চাইনি। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, পার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার করতে চায় না। সবাই মিলে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাখা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবি। হযরত
হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, এ রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ের তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, এ রাসূলুল্লাহ জামাতা, এ হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে এমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। দেখেন তাদের মধ্যে সবর ছিল, আমরাও আনবো, বলেন ইনশাআল্লাহ। জুম্মার দিনে মসজিদে যাবেন, ছটফট করবেন না। একদিন নামাজ পড়তে যান, মসজিদে যে একটু বেশিক্ষণ সময় দিবেন। অনেকে করে কি দেখবেন, ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে বসে সানি খুতবা পড়তে উঠে, তখন যুবকরা মসজিদে ঢুকে। আছে না নাই? নবী বলছে যে ইমামেরও আগে মসজিদে গেল, সে যেন একটা উট জবায়ে সওয়াব পেল। অনেকে মসজিদে যে করে কি, নবী বলছে যারা মসজিদে যে ছটফট করলো, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, এই ফেরেশতারা লেখ আমার বান্দারা, এদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লিখে দে। যারা মসজিদে গেল, মসজিদে যে বলল, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো জায়গায় এসেছি, অনেক ভালো জায়গায় এসেছি, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা লেখ এরা সব আমার মুমিন বান্দা। আর একটু জোরে বলা গেল না? তাহলে আসেন, আপনাকে আমাকে সেই কাজ করা লাগবে। ভাই নবীর মধ্যে সবর ছিল বলি আমরা ইসলাম পেয়েছি, হ্যাঁ কি না? যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো, কোনদিন পেতাম না। আসেন একটু প্রমাণ নেন। আল্লাহ নবী সর্বপ্রথম মক্কার জমিনে লাতুজ্জা ওবল পূজারীদের কাছে গেলেন। এই মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী মনটা বড় খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই তুচ্ছে খালি মানুষেরা শুনে কি দেয়, আল্লাহ নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, কেউ আজকে দিনে আপনাকে নবী বলে মানলো না মানলো, আল্লাহ আজকে দিনে কি হয়েছে বলো? আল্লাহ আপনাকে কেউ আল্লাহ বলে মানে না, কেউ আমাকে নবী বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে আবু বকর আল্লাহ নবী হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার মানুষরা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ টপ করে রক্ত আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ ছিল না, সারা দিন কেটে গেল, সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না? আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এ নওজোয়ান যুবকেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, নবী 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 করেন, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, কুর কালেমান নবী নবী করেছে, এরকম ভাবে ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে,
হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে আমির হামজা নবী নবী করেছে। এরকম ভাবে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম সুনান ইবনে দাউদ নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের রনি হযরতে আল্লাহ পাকের রনি হযরতে আল্লাহ পাকের রনি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। এ নওজোয়ান যুবকের আগা এরকম ভাবে আল্লাহ পাকের রনি হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। আপনার আমার পীর মসজিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে। এরকম ভাবে পাঁচ হুজুর বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নয় হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকের ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় নবী 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 করেন, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার ফেরেশতারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে করে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলছে যা আমি আল্লাহ জান্নাত দিলাম। একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গলা টানছে দম টেনে নিচ্ছে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जरूर बोलो ना, अरे तू चिल्ले होई ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई
आया नहीं है, आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा मुसलमान করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা আল্লাহ নবী হযরতে আবু বকরকে সাথে করে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। আল্লাহ নবী প্রতিমধ্যে যেতে যেতে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম হচ্ছে জাবলে সুর। আল্লাহ নবী 3000 ফুট উঁচু নবী আমার আবু বকরকে সাথে নিয়ে ওই পাহাড়ের দিকে উঠে গেলেন। নবী মনে করে, আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবী এই পাহাড়ে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড় আমার রাসূলুল্লাহকে আবু বকর কাঁধে করে তুলেছিলেন। আরো জোরে বলেন কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে এরকম ভাবে মদিনার দিকে চলে গেলেন। যেতে যেতে হযরতে আবু বকর আল্লাহ নবীকে মদিনার দিকে নিয়ে চলে গেলেন। মদিনার দিকে যেতে যেতে হযরতে আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলেন, বাবা যে আবু বকর এরকম কেন করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীর আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী হযরতে এরকম ভাবে নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা এসে থাকলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলেন, কাবাকে পরিষ্কার করলেন। আল্লাহ নবী হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন, এ হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। জেনে রেখে যান আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? বলো বলো।
ইয়েস নাম কি হযরত আবু বকর মদিনা থেকে নবী কজনকে নিয়ে আসলেন 1400 নবী নিয়ে গেলেন একজন আনলেন 1400 বরকত পেল না নবী বলছে এটার নাম আল্লাহ বলছে তোরা সবর কর আমি আল্লাহ তোদের বরকত দেব আর একটু জোরে বলা গেল না এটা এক নাম্বার দুই নাম্বার এই পিছন থেকে কথা বলছে তো দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে বলো 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 পবিত্রতা অর্জনকারী বান্দাকে এখন বলো তো ভাই নামাজ আগে না পবিত্রতা আগে পবিত্রতা আগে খুব ভালো করে বুঝবে মনে করেন লুঙ্গি পাক জামা পাক শরীর পাক কিন্তু জায়গা